বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এক দৃশ্য যা কেবল একটি বৈঠক নয় বরং একটি প্রতীক, একটি বার্তা, একটি বিতর্ক। হোয়াইট হাউসের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার বিরোধী নেত্রী নোবেলজয়ী মারিয়া করিনো মাচাদো। আর সেই সাক্ষাতে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো একটি নোবেল শান্তি পুরস্কার পদক। হ্যাঁ, নিজের শান্তিতে নোবেল পুরস্কারের পদকই ট্রাম্পের উপহার দিলেন মাচাদো। মাচাদোর ভাষায় ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার রক্ষায় ট্রাম্পের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রতীকী উপহার। যদিও এখনো পরিষ্কার নয় ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করছেন কিনা, তবে নরওয়ে নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়ে দিয়েছেন নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়, ভাগ করা যায় না, এমনকি প্রত্যাহারও সম্ভব নয়। অর্থাৎ পদক হাতে দেওয়া গেলেও নোবেল বিজয়ীর নাম বদলায় না। প্রায় ১ ঘন্টার মধ্যভোজ বৈঠকের পর মাচাদো বৈঠক করেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান অফ ডেমোক্রেট উভয় দলের সেনেটরদের সঙ্গে। এই সাক্ষাৎ নিয়ে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে মাচাদোকে আখ্যা দেন একজন অসাধারণ নারী হিসেবে। ট্রাম্প লেখেন, তিনি অনেক কিছু সহ্য করে এসেছেন, তার দেওয়া নোবেল পদক পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। উল্লেখ্য, ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বহুবারই প্রকাশ্য বলেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহী। একসময় মাচাদো নোবেল পাওয়ার অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। পরে মাচাদো বলেন তিনি চাইলে নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতেও প্রস্তুত। তবে নোবেল কমিটির চূড়ান্ত অবস্থান, নোবেল সম্মান কখনো বদলায় না। ভেনেজুয়েলায় যখন রাজনৈতিক অস্থিরতা, দমন নিপীড়নের অভিযোগ আর অনিশ্চিত আর ভবিষ্যৎ, ঠিক তখনই এই ট্রাম্প মাচাদো সাক্ষাৎ বিশ্ব রাজনীতিতে ছুড়ে দিল নতুন প্রশ্ন। এটা কি গণতন্ত্রের পথে এক নতুন বার্তা, নাকি শুধুই প্রতীকী রাজনীতির এক নাটকীয় মুহূর্ত? উত্তর দেবে সময়। মাহবুবুর রহমান শান্ত, নিউজ ডেস্ক, বাংলা FM।